তারাবি পড়ব 20 রাকাত, বলেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ব 8 রাকাত ইনশাআল্লাহ। তাহলে আমরা 8 মানি 20 মানি, 20 তারাবি 8 তাহাজ্জুদ, কি তাহলে কোনো সমস্যা নাই? কয় কি আমরা মানি না? আমরা 8 মানি 20 মানি 20। এখন একদল বলবে হুজুর 20 রাকাত তো সাহাবাদের সুন্নত আর 8 রাকাত নবীর সুন্নত। জবাব, নবীজি হাদিসে বলছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়ে মজবুত করে ধরবা। তো নবীর সুন্নত হিসাবে তাহাজ্জুদ পড়ব 8। সাথে সাথে বলছে সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদা যে সাহাবারা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। ওমরের জামানায় 20, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামানায় 20 রাকাত। নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়মু। সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে সাহাবাদেরটা আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু, নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়মু। দ্বন্দ্ব আছে কোনো? তাহলে এটা নিয়ে আর ঝগড়া হবে না। যদি কেউ বলে ভাই 8 রাকাত, আপনি বলবেন হ্যাঁ আমি 8ও পড়ি, তাহাজ্জুদ পড়ি 8 রাকাত। আরে আপনারে উল্টা পাল্টা বুঝাবে, তখন বলবেন ভাই এই তাহাজ্জুদের 8 রাকাত নামাজটা এটা 12 মাসের নামাজ, 20 রাকাত তারাবি 1 মাসের নামাজ। মনে থাকবে তো? বলেন 8 রাকাত কি শুধু রমজানের না 12 মাসের? তারাবি কি রমজানের না 12 মাসের? রমজানের। তাহলে তারাবি রমজানের, তাহলে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত, এটা 12 মাস নবীজি পড়তেন। তাই আমরা ওই 12 মাসের আমল ইনশাআল্লাহ চেষ্টা করব ডেইলি পড়তে। আর তারাবি হলো 20 রাকাত, এটা রমজানের আমল। আল্লাহ আমাদেরকে উভয়টা বিষয় সুন্দরভাবে বুঝে ঝগড়া ছাড়া রমজানটা কাটানোর তৌফিক দান করে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, এই আমরা পাইলাম। এখন করণীয় কি? 1 নাম্বার হিফজুন নজর, চোখের গুনাহ থেকে নজরকে হেফাজত করবেন। চোখের গুনাহ করবেন না রমজানেও, রমজানে বাহিরে করবেন আর কি, নাকি না? কখনোই করবেন না। চোখের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই ওনার লেখা কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2673 নাম্বার হাদিস, 2673 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সালাসাতুল্লাহ তারা আয়ুনুহুমুন নার, 3 ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। 1 নাম্বার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 2 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 3 নাম্বার আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ আল্লাহর হারাম জিনিস থেকে, নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। চোখকে হারাম জিনিস থেকে হেফাজত করা, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুস্তাদে আহমদ, এই কিতাবের হাদিস নাম্বার 22809 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, আমাকে 6টা জিনিসের জামানত দিয়ে দাও। বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা? আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে? নবীজি বলছেন 6টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও, 6টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। কয়টা? 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবা। 2 নাম্বার আউফু ইযা ওয়াআদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। 3 নাম্বার আদ্দু ইযা তুমিনতুম, আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না, আমানত আদায় করবা। 4 নাম্বার গুদ্দু আবসারাকুম, নজরের হেফাজত করবা। 5 নাম্বার ইহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। করবো তো ইনশাআল্লাহ? 6টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা। এগুলো দ্বিতীয় উদাহরণ। উদাহরণ নাম্বার 3 আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে। বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, 2465। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো, আড্ডাবাজি। চায়ের স্টলের সামনে 10-12 জন, গুনাহের কথা হয় কি হয় না? 4-5 বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে, ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয়। আল্লাহর নবী কয়
ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য। হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে 4-5 জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে, ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন ফাআতুত তরিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে? আমরা 3 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 3 জনে কি আদায় করতে হবে? রাস্তার হক। আমরা 2 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 2 জন রাস্তার কি আদায় করতে হবে? সাহাবারা বললেন ওয়া মা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক আবার কি? নবীজি বললেন রাস্তার হক 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। রাস্তার 1 নাম্বার হক চোখ নিচের দিকে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায়া দেওয়া। ইটের টুকরা, কলার সিলকা, সুই, কাটা, এগুলা রাস্তা থেকে সরায়া দেওয়া। এটার কিন্তু অনেক ফজিলত। সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারা, কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, সুই পায়, কাটা পায়, পাওয়ার পর যদি ওইটা রাস্তা থেকে সরায়া দেয়, নবীজি বলেন শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফারা লা, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই আমলটা কইরেন, এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। মুসলিম শরীফের 59 নাম্বার হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। আমলটা করব তো ইনশাআল্লাহ। আপনাদের এই রাস্তাঘাটে যত ইটের টুকরা, কলা পাবেন, কলার সিলকা পাবেন, সরায়া দিবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তা আসেন আবার রাস্তার হক কয়টা? ভুলে গেছে। রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার দরদুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা, 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের 3টা আপনি সহজে করতে পারেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সালামের জবাব দিলেন। 4র্থ নাম্বার আমরুন বিল মারুফ, একজনে টেলিভিশন দেখতেছে, আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না, এটা বললেন চলেন নামাজে চলেন। তাকে সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম হয়ে গেল রাস্তার হক, সৎ কাজের আদেশ হয়ে গেল, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। আপনি নামাজের দিকে যেতে বললেন, সৎ কাজের আদেশ। টিভি দেখতে নিষেধ করলেন, অসৎ কাজের নিষেধ। সালাম দিলেন, এটাও রাস্তার একটা হক। তাহলে রাস্তার 5টা হক আমরা জানলাম। নিচের দিকে তাকায় থাকা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কোন ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া, নেক কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, কেউ বলেন উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। উনি ওনার এক ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। আপনাদের এলাকার ইমাম সাহেবদের দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে। তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর, ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায়, বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে। এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিছে, ওই বাসার রুম আছে 2টা, কয়টা? তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যেই রুমে বসছে, বিপরীত রুমে আছে মহিলারা, বাসায় রুমই তো 2টা, তাহলে বিপরীত রুমে তার মহিলারা, মেয়েরা। এখন পর্দা আছে, ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পুড়ে যেতে পারে। তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসায় 2 রুম, সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা, অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না। কথা বুঝে আসছে? নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। সাহাবা বললেন লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রাল লাকা, তোমার চোখ 2টা যদি আমি উঠায় ফেলতে পারতাম, লোহা ঢুকায় দিতে পারতাম, ভালো হইতো। তোমার চোখে যদি লোহা 2টা ঢুকায় দেওয়া যায় ভালো হইতো। তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনের বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে, সাহাবা বললেন তোমার চোখের মধ্যে যদি 2টা কিছু ঢুকায় চোখ নষ্ট করে অন্ধ বানায় দেওয়া হতো ভালো হইতো। বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার উদাহরণ মুসলিম শরীফের 5-5-3-7 কত হয়? 5537 নাম্বার হাদিস। নবীর এক সাহাবা নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন
সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ, আমি আল্লাহ নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায়, নাটকের কোন নায়িকা, সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায়, শুধু লাইভ কোন একটা নারীর উপর নজর এটা না, লাইভ যাকে দেখলেন সরাসরি এটাও, নাটকে দেখলেন এটাও, সিনেমায় দেখলেন এটাও, কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও, কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ কোন নারীর ফটো এটাও, এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন? নবীজি বলেন আমার অনি আন আসরিফা বাসরি, আল্লাহ নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই। কি গতিতে? আমি অনুবাদটা এই জায়গায় করছি, কি গতি? দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে। এখন আসেন, আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত, নাটকের নায়িকা এনেও নজর হেফাজত, সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত, গায়িকা থেকে নজর হেফাজত, কোন ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। ভাই বুঝে আসছে কথাটা? রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন। এখন আপনারা কোন হুজুরের আলোচনা শুই না আমারে বলতে পারেন হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন, আমিও মাঝে মাঝে তাকামো, সুন্নত পালন করবো, হইতে পারে। আপনি ছাদের উপরে উঠে সুন্নতটা পালন করবেন। কোথায়? রাস্তাতে করেন না, ছাদের উপরে। রাস্তাতে করলে ঝামেলা আছে। কোথায় ওইটা পালন করবেন? হ্যাঁ, ছাদের উপরে। নবীজি ঠিক আছে, হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন। তা আপনি নবীজির এই সুন্নতটা পালন করেন, ছাদে উঠে, কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এক রমজান মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি। 2 হিফজুল লিসান, জবান হেফাজত। বলেন কি হেফাজত? এই জবান দিয়া কারো আমরা গীবত করব না, মিথ্যা কথা বলবো না। নাসাই শরীফের 2233, ওলামারা ছাড়া অন্যরা বলেন কত হয়েছে? 2233 কত হয়? 2233, 2200। নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন? আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক। হ্যাঁ, এই চর্চাগুলো চাই স্টোরের সামনে হোক। হুজুর ওই জায়গায় কইছে 2233 মানে হাদিস নাম্বার। বুখারী শরীফের 3331 কত হয়? 3331। হাদিসে নবী বলছে বউদেরকে খালি ওয়াজ করো। আবু দাউদ শরীফ 3331 কত হয়? 3331। এই হাদিসে নবীজি বলছে সুদখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে। তো এগুলা কেন বলাই? আমাদের মাঝে যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে, গীবত শেখায়ত না হয়। ঠিক আছে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা হলো ঢাল। কি ঢাল? মা লাম ইয়াখরিকহা, একটা ঢাল। ওই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে। কি না হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল। শুরু আরেক বর্ণনায় কাস জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয়, রমজান এমন ঢাল। তবে এই ঢাল জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল। আল্লাহ নবী বলেন মালাম ইয়াখরিকহা, এই ঢালকে ছিদ্র করা যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল 2 জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায়। জোরে বলেন কয় জিনিস? 1 নাম্বার বিকাজিবা, মিথ্যা কথার মাধ্যমে। 2 নাম্বার আও গীবা, গীবতের মাধ্যমে। মিথ্যা আর গীবত, এই 2 জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায়, এই ঢাল ছিদ্র হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জবানকে হেফাজত করা, মন দিয়ে শুনবেন। মুসনাদ আহমদ কিতাবের নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার 13048 নাম্বার হাদিস। আমার দিকে তাকান। জবান, কলব, ঈমান। কয়টা শব্দ বললাম? জবান, কলব, ঈমান। দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান। এটার নাম জবান, এটার নাম কলব, এটার নাম ঈমান। এবার বলেন তো এটার নাম? এটার নাম? এটার নাম? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। নবীজি বলেন কারো ঈমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয়। কোন বান্দার ঈমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয়। এর মানে ঈমান পাকাপোক্ত হবে না কলব যদি পাকাপোক্ত না হয়। কলব পাকাপোক্ত হবে না জবান যদি গুনাহ থেকে মুক্ত না হয়। জবান গুনাহ থেকে মুক্ত, কলব মজবুত হবে। কলব মজবুত, ঈমান মজবুত হবে। তাহলে জবান মজবুত তো কলব মজবুত হবে, কলব মজবুত হবে, ঈমান মজবুত হবে। এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, না পারলে যেন চুপ থাকে। কথা বললে ভালো কথা বলেন, কথা বললে কি কথা বলবো? ভালো কথা। না পারলে চুপ থাকবো। কথা বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। তাহলে রমজান মাস ইবাদতে কাটাইবেন। যদি না পারেন ঘুমায় থাকবেন। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না। রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে নেক্সট শুরুতে, আইসা আপনাকে বলবে, কি ব্যাপার, রমজান কেন কাটাইলেন? তা আপনি বলবেন ভালো। হঠাৎ আপনাকে বলবে, তারাবি কয় রাকাত পড়েন রমজান? কেন বলবে? রমজানে শয়তান বন্দী আছে তো। এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হবে, এ আইসা আপনাকে ডিস্টার্ব করবে। এই ডিস্টার্ব যেন কেউ করতে না পারে। রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারাবি কয় রাকাত, তা আপনি বলবেন, ভাই আমি সহজ সরল মানুষ, বুঝি না, আমি মসজিদের ইমাম সাহেব 20 রাকাত পড়ায়, আমিও 20 রাকাত পড়ি। আহারে, আপনি তো ভুল করতেছেন। আপনি বলবেন, জি একটু আসেন। ওনারে আস্তে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন, হুজুরের সাথে কথা বলেন, আমি কোরআন শরীফ পড়তেছি। বুঝে আসছে? আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ, এমন না, উনি অনেক জ্ঞানী মানুষ। ওনাকে ইমাম সাহেবের রুমে বসাই দিয়ে আপনি আপনার আমলে চলে যাবেন। মনে থাকবে কথাটা? আপনি তো জানেন না, তো ওনারে বলবেন, ভাই আপনি জানুন না মানুষ, ইমাম সাহেব জানে, চলেন ওনার কাছে। ওই সময় বলবে কি জানেন, আমার একটু কাজ আছে। কি আছে? আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন, উনি জাননেওয়ালা মানুষ, ওনার সাথে বসেন। তো যদি বলে কাজ আছে, তখনই বুঝবেন যে ঝামেলা আছে। তো রমজানে যেন আপনাদেরকে নেক্সট শুরু থেকে আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে, খুব সতর্ক থাকবেন। রমজান পুরোটা ইবাদতে কাটানোর চেষ্টা করবেন, একটা অনর্থক কথাও বলবেন না। কথা বলতে মন না চাইতেছে ঘুমায় থাকেন, গুনাহ করেন না, গুনাহ মোটেই করেন না রমজান মাস। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। জবান বলতেছিলাম, তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহর নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর, আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহর নবী তাকে 5টা আমলের কথা বললেন। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাহাজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন, কল্যাণের দরজা হলো 3টা। জোরে বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা, রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান, তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমন ভাবে, পানি যেমন ভাবে আগুনকে নিভায়া দেয়, সদকা এমন ভাবে গুনাহ মিটায়া দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা। 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা। 3 নাম্বার, ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন, রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই। তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম, এর মূল যে বিষয়টা, এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা, এটা কি বলবো না? ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে, জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন, ওয়া আমুদুহু আস-সালাহ,
এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বলার পর নবীজি বললেন, এই যে তোমার ইবাদতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না? নবীজি বলে মুআজকে, হুজুর আরো বাকি আছে। এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি। নবীজি কয় সার নির্যাসটা এইটুকুই নি। আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, সবগুলার সার নির্যাস হলো আল্লাহ। নবী আখাযা বিল লিসানি, নবীজি তার জবান এইভাবে ধরলেন। ধরার পর আল্লাহ নবী বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করবা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার উপরের ইবাদত গুলার দাম আছে। উপরের ইবাদত গুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হযরত মুআজ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে, আমাদেরকে জাহান্নামে ফেলা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, মুআজ হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কারণে, এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, জবানের অপরাধটা কি ছোট না বড়? জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না। এক মসজিদে 90 জন আমিন আসতে বলে, আপনি হঠাৎ আইসা জোরে বললেন, আমি বলছি না জোরে বলা না যায়, এটা বলছি না, 90 জন বলে আসতে, 99 জন বলে আসতে, আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন, আপনি খুব বুঝেন। আমিন জোরে বললেন নামাজ হয় না এমন না। আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন, কৃষক একজন বলবে, কি রে ঘটনা কি হইলো? ঘটনা আলেমরা বুঝবে, কৃষক তো বুঝবে না। তো যে মসজিদে 99 জন আসতে বলে, 90 জন আসতে বলে, আপনি আসতেই বলেন। এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে, জোরে না বললে হবে না, আমিন না বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, আমিন বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে, এই জিনিসটা ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না। আবার বলছি, আমিন না বললে কি হবে? কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে। এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না। কেন এগুলা কেন ভাই? এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া? কথা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, আমিন না বললে নামাজ হয় কি হয় না? একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এইগুলা? এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে? তারাবি 20 রাকাত, বাস এটা একটা মীমাংসিত বিষয়। 1284 হিজরি পর্যন্ত মীমাংসা ছিল। 1284-তে ভারতের একজনে বইলা ফেললো তারাবি 8 রাকাত, এই প্রথম। ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে 1291-তে গেছে সৌদি আরব। নসিব রেফাই নামে একজন বলল তারাবি 8 রাকাত। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তাল দিয়া কয়, হ্যাঁ তারাবি 8 রাকাত। 1284 পর্যন্ত আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, সবাই 20 রাকাত পড়তো। হঠাৎ একটা স্লোগান দিল। আমি বহুত গবেষণা করে দেখলাম, এটা মূলত আহলে হাদিস যারা, তারাও তো মুসলমান, আমরা মাযহাব মানি, আমরাও মুসলমান। এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা। এটা কি দরকার আছে এটা? হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের। তাহাজ্জুদ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি? তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাবেন? তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। ভাই ঝগড়া হবে না আমল হবে? আমল হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, বুখারী শরীফের 6473 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, আন কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন। 2 নাম্বার ওয়াকাসরাতিস সুআল, প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। একদল লোক খালি বেশি প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে। একজনে আমারে জিজ্ঞাসা, হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ার নিয়তটা কি? তো আমি বললাম, কি নিয়ত করবেন? জোহরের 4 রাকাত সুন্নাত নিয়ত করে পড়েন। নিয়তটা কিভাবে বলতে হবে? আমি বললাম, আপনি কি বলতেই হবে? হ্যাঁ।
আপনি এইভাবে বলবেন আমি জোহরে 4 রাকাত সুন্নত পড়তেছি। কয় সুন্নতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আইসা যায় যে আমি যে সুন্নতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ, কোনো সমস্যা আছে কিনা? পরশুদিন একজনে একের পর এক জিজ্ঞাসা করতেছে। এই পরশুদিনের ঘটনা, এই যে আপনার নগদ আপডেট গত পরশুদিন, না গতকালকে, পরশুদিন না গতকালকে, পরশুদিন আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বললাম পরশুদিন, গতকালকের কাহিনীটা। তো উনি এরকম একের পর এক সুন্নত নামা। আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায়? কারণ আমি মসজিদে সুন্নতটা পড়ি। আমি ঠিক আছে, আপনি বাসা থেকে বেরোইছেন কোন নামাজ পড়তে? কয় জোহর। আমি নিয়ত হয়ে গেছে। কয় জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি। উনি বলতেছেন যাই হোক বেচারা এরকম হয়। আমি বলতেছি ভাই আপনি সুন্নতি পড়তেছেন, মনে মনে আসলেও ঝামেলা নেই, আপনি সুন্নতি পড়তেছেন না। এরপরে উনি এই বিষয়টাই বারবার তকাসসুরফিস সুআল, নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন, সম্পদ নষ্ট করা নিষেধ। 4 নাম্বার ওয়া মানইন ওয়াহাত, মানইন মানে কৃপণতা করতে নিষেধ করছেন। যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় এটা করা নিষেধ। ওয়াহাত ভিক্ষা করা নিষেধ। 5 নাম্বার ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুঁতে ফেলতে নিষেধ করছেন। 1 নাম্বার নবী নিষেধ করলেন কিলা ওয়া ক্বাল, অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, নবীজি বলেন এই 2 চোয়ালের মাঝখানে জবান, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিস গুনাহ থেকে তুমি নিরাপত্তা আমাকে দিয়ে দাও। আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ আমি জবান দিয়ে গুনাহ করি নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, এই 2 জিনিসের জামানত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন আজমান লাকাল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আরো সহজ হয়ে গেল। আগে জানছিলাম 6টা, এই হাদিসে স্পেশাল বললেন 2টা, জবান লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে এইগুলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা বলে ফেলে, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক বলে ফেলে, সাবধান। মাঝে মাঝে মসজিদে গিয়ে অনেকে কয় এইভাবে নামাজ পড়তেছে, কয় ওর নামাজ হয় না, এই ইমাম সাহেব বেদাতি, ইমাম সাহেবের নামাজ হয় না। কিভাবে? উনি আজকে ফজরের পর একটা হাদিস যাই না, গত 20 বছরের ইমাম সাহেবের ভুল ধরতেছে। কয় বছরের? 20 বছরের। বুখারীতে হাদিস পড়ছে কি জানেননি? ওযু ছাড়া নামাজ হয়। ওযু ছাড়া কি হয়? আসলে এরকম একটা হাদিস আছে বুখারীতে, আসলে কি আছে। নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে। কোত্থেকে উঠা? নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে। এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে, প্রচন্ড শীতকাল, পাইছে এক উপায়, যাক ওযু ছাড়াও নামাজ হয়। তো গত 20 বছর ধরে মনে করেন শাইখুল হাদিস সাহেব এই মসজিদে ইমামতি করে। বেটা বুখারী পড়ায় কয় বছর? 20 বছর। ইমামতি করে কয় বছর? 20 বছর। বুখারী শরীফ পড়ে না পড়ায়? তো এই ছেলে গিয়ে মসজিদে ফজর পড়ছে। কোন জায়গার হাদিস পাইছে? বুখারীতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমায়া উঠটা ওযু ছাড়া ফজর পড়াইছে। হাদিস আসছে নাকও ডাকছে, নাক ডাকছে, নাক ডাইকা ঘুমাইছে। নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয়? এই ঘুম থেকে উইঠা নবীজি ওযু ছাড়া নামাজ পড়ছে। দলিল পাওয়া গেছে। কথা পুরোপুরি শুনলেন শেষ পর্যন্ত। এখন গিয়া ইমাম সাহেব শাইখুল হাদিস সাহেব 20 বছর উনি তারাবি দিয়া নামাজ পড়ায়, আবার বুখারীও পড়ায়। ফজর পড়ছে ওযু ছাড়া, প্রচুর শীত, এইভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর। আর আশেপাশের মুরব্বীদেরকে কয় কি ব্যাপার, এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন, মাঝে মাঝে ওযু ছাড়াও আইসেন। মুরব্বীদেরকে বুঝায়, কয় কেন? ওযু ছাড়াও মাঝে মাঝে নামাজ হয়ে যায়, আজকে তো আমি ওযু করি নি। খুব বুক ফুলায় বলতেছে। মুরব্বীরা তো অবাক, বেচারা তো আসলেই জানে না। আবার ওই ছেলে বলছে এই যে বুখারী শরীফের হাদিসে আছে, মুরব্বীরা ইমাম সাহেবরে বলছে হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন, এখনো পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে ওযু ছাড়া যে নামাজ হয়। হুজুর তো হ্যাঁ আমি তো এই হাদিস পড়াইছি বাবা। তো আপনি তো একদিন ওযু ছাড়া নামাজ পড়াইলেন না। হুজুর হাদিস পড়াইছে, তো আপনি একদিন ওযু ছাড়া নামাজ পড়ে আমল করবেন না? এটা এই হাদিস কোন কিতাবের? ভাই কথা বুঝেন, এই হাদিস বুখারী শরীফের। কয় আপনি একদিন ওযু ছাড়া নামাজ পড়াইবে, আমল করবেন না? হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে। ওই হাসাইগুলো দেশে বুঝাই দিলেন। কয় কি পার্থক্য? কয় নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়।
নবী যখন ঘুমায়, বুখারী হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিসে আছে, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। নবী যখন ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। তাই নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে। উম্মতের ওযু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না। দেখছেন হাদিস ভাই আমল শুরু করে দিয়েছে। তাহলে ওস্তাদ দরকার আছে না নাই? আছে। এরপরে আমার একদল বলবে, দেখবেন হুজুরে হিংসুক। বুখারী হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক। আরে ভাই, হাদিস বললে হিংসুক হয় কিভাবে মানুষ? হাদিস বললে কি হয়? হিংসুক হয় নাকি হাদিস বললে? না। আসল বিষয়টা কি জানেন? আমি যা করি না, আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না। এই মানসিকতা থেকে বাইরে হয়ে আসেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, মাইয়া তাবাইয়ানু ফিহা, চিন্তা ভাবনা সারা বইলা ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীর ওই লোকটা শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায়, লোকটার জানাও নাই। একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামী হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা। কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটার জানা নাই। নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন, আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো? আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো? এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। কথা কম বলা এটা খুব ভালো কাজ। এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায়া থাকি, জেনেই থাকি, সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি। মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করে এই জায়গায় এতক্ষণ বসেছিলাম, বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন। কথা যত কম বলবেন তত নিরাপদ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো? আমার সাথে বলেন, বলেন কথা বলবো, বলেন কথা বলবো, ভালো কথা। কথা বলবো না খারাপ কথা। তাহলে বললে কি বলবো? আর খারাপ কথা কখনো। এটা বললেন তো, এবার আমার সাথে বলেন, বললে ভালো কথা বলবো, ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো। কি থাকবো? বুখারী 6018 নাম্বার হাদিস। নবীজি বলছেন, মন চাইলে ভালো কথা বলো, পারারা চুপ থাকবে। মনে থাকবে তো? তাহলে বললে ভালো কথা, না পারলে চুপ। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2504 নাম্বার হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, কোন মুমিন সবচেয়ে শ্রেষ্ঠ, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া, হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায়, ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে? গীবত বলে কি দিয়ে? আচ্ছা, আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর, পরে কি জানি সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক মানে অধিক সত্যবাদী। এই জায়গায় যারা আছি, কারা কারা সিদ্দিক হতে চাই? আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক, এটা চাই? হাত নামান। এটারও সুযোগ আছে, এই জামানায় আপনাদের এই সুযোগ আছে। বুখারী শরীফের 6094 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু। কোন মানুষ যখন সত্য কথা বলে, বারবার সত্য বলে, সকালে সত্য, রাতের বেলা সত্য, দোকান খুললে সত্য, বেচা কিনা করার সময় সত্য, কিনার সময় সত্য, এই লোকটা জানেও না হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। নবীজি বলেন, দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক, আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয়। আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহ
কাযযাবা, এই লোকটার নাম আল্লাহর খাতায় কাযযাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। কাযযাব অধিক মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায়া দেন সকলকে। মিথ্যা কথা বললেন না, গীবত করেন না, কারো গীবত করবেন না। গীবত কাকে বলা হয়? মুসলিম শরীফের 6487 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তাকান, আমি ওনার কোন দোষ আপনার কাছে বলা, তার কোন দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে, তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে। সাহাবারা এই কথা শোনার পর বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে, আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম, এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত। সাহাবারা বললেন, হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি, নবীজি বললেন এটাই তো গীবত। এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ। বলেন কারো দোষ বললে ওই দোষ থাকলে গীবত, দোষ না থাকলে অপবাদ। বলেন তো কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে, না থাকলে অপবাদ। এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কিনা। কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায়। এক মানুষ আপনার অনিষ্ট করবে, খারাপই করবে, ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন, গীবত জায়েজ। 2 নাম্বার, অন্য কোনো মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শুধুমাত্র এই লোকটাকে তার কষ্ট থেকে, অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত জায়েজ। 3 নাম্বার, এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে, শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা জায়েজ। তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা জায়েজ। আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত জায়েজ। তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে, তাহলে এটার নাম গীবত, যদিও কিন্তু গুনাহ হবে না। কি হবে না? কি কথা কি বুঝে আসছে সবার? তাহলে গীবত মুখ দিয়ে হয়, মিথ্যা কথাও মুখ দিয়ে হয়। বাস মূল কথা, আমরা গীবতও করবো না, আমরা মিথ্যা কথাও বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।